তোমরা সবাই এক এক করে এসো, খাজাঞ্চি সবাইকে পুজোর ভাতা দেবে। তুমি কি কিছু বলবে গোপাল? মহারাজ, কি বা বলার আছে? আমার গিন্নির কত আবদার, কত খরচ, এই সামান্য ভাতায় যে আর চলে না মহারাজ। গোপালের অনেক বায়না মহারাজ, আমাদের অত বায়না নেই, আমার তো খুব ভালোভাবেই চলে। তা একটু কষ্টে শিষ্টে চালাতে হবে যে গোপাল। আজ্ঞে মহারাজ। আহ, পুজোতে আলাদা করে ভাতা পাবার মজাই আলাদা। আহ 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 আহ। এত হাসি হাসি মুখ নিয়ে চললেন কোথায় মন্ত্রীমশাই? হ্যাঁ, এই কিশমিশের মতো মুখ তরমুজের মতো হয়ে রয়েছে দেখছি। আহ, 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 আহ। হবে না, এক গরম তাই মনও নরম। আমাদের টেক তো একদম ঠান্ডা হয়ে রয়েছে মন্ত্রীমশাই। কেন, কি হয়েছে? আমার দিন তো ভালোভাবে চলে না মন্ত্রীমশাই, এখন তো আপনাদেরই রাজত্ব। আমার কথা তো আর ভাববেন না, আপনাদের ছলে বলে কুশলে কত সহযোগিতা করলাম, আর শেষে কিনা পাঁচশিকে ধরিয়ে দিয়েই আপনি খালাস। ভগবান, এরকম ভাববার কোনো কারণ নেই, আমি তো এখনো আছি। সেটাই তো ভরসা। রাজবাড়িতে তো কত রকমের অনুষ্ঠান হয়, এবারেও মনে হয় হবে, তা সেখানে যদি কোনো একটা কাজে জুটে যেত। ভগবান, তোমাকে যদি রাজসভাতেই আমি ঢোকাতে পারতাম তবে বড় ভালো হতো, আমারও অনেক সুবিধা হতো। রাজসভা? বাবারে বাবা, তাহলে সেই ব্যবস্থাই করুন না। হ্যাঁ, করুন। একটা চমৎকার বুদ্ধি মাথায় এসে গেল, এবার পুজোতে একটা অভিনব ঘটনা ঘটাবো। বাহ বাহ, আমি অপেক্ষায় ছিলাম ভগবান, এবার এই পথের পেরেকটাকে সরিয়ে তোমাকে গজাল হিসাবে প্রতিস্থাপন করবো। হ্যাঁ, তা আপনার পথের পেরেকটি কে? মানে আমি যার কথা ভাবছি সেই কি? ঠিক ধরেছে ভগবান, সেই পথের পেরেকের নাম হলো গোপাল। হ্যাঁ, মহালয়া চলে গেল, পিতৃপক্ষের অবসান হয়েছে, আর দেবী পক্ষের সূচনা। তা তোমাদের সবার কি পরিকল্পনা শুনি? মহারাজ, আপনি তো জানেন যে আমাকে পুজো করতে হয়, আর তাতেই চূড়ান্ত ব্যস্ততায় কেটে যায় দিন। জানি বই কি, কিন্তু যাদের পুজোতে কোনো কাজ নেই, মানে পুজোয় যারা করবে মজা, আমি তাদের কথাই বলছি। মহারাজ, পুজো করে তো আমিও যথেষ্ট আনন্দ পাই। ঠিক ঠিক। সভাকবি, তুমি কি করবে? মহারাজ, আমি পুজোতে নতুন কিছু কবিতা লিখব বলে ভেবে রেখেছি। মানে সেরকম কিছু ভেবেছো নাকি? অর্থাৎ এই পুজো আসার আনন্দের কবিতা? তাহলে মহারাজ, এরকম একটা ভেবেছি, শুনুন। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। শরৎকালের শিউলি আর দশভুজার পুজো, উৎসবে সবাই খুশি, যেমন খুশি সাজো, কাশফুল দেখে শুধুই আনন্দ লাগে মনে, নীল দিগন্তের পাশে ওই ঘন কুঞ্জ বনে। সাধু, সাধু। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, বেশ ভালোই ভেবেছো তো। তুমি পুজোতে আরো কবিতা লিখে যাও, সেটাই আমি চাই। যে আজ্ঞে মহারাজ। কিন্তু মহারাজ, সভাকবির কবিতার একটি অংশ কিরকম খটকা লাগছে। খটকা? তুমি এতে খটকা কি পেলে গোপাল? হ্যাঁ, আসলে মহারাজ, গোপাল এই সোজা কবিতাটা বুঝতে পারেনি মনে হচ্ছে। আমি বেশ ভালোই বুঝতে পেরেছি মন্ত্রী মশাই। তুমি কবিতা বোঝো গোপাল? আর যদি বোঝো তাহলে এটা বলতে হয়, সব কিছুর পেছনে একটা টিপ্পনি না কাটলে তোমার মনে হয় ভালো লাগে না। মন্ত্রী চুপ করো তো, গোপালকে বলতে দাও। শুনি গোপাল, তোমার কিরকম খটকা লেগেছে? আমার সমস্যা হলো ওই কুঞ্জবনে কাশফুল ফোটা নিয়ে। না মানে আমরা শিশুকাল থেকে ওই মাঠের ধারে জংলা অঞ্চলেই তো কাশফুল ফুটতে দেখেছি, তাই বললাম আর কি।
তোমাকে কি কেউ বলেছে যে কুঞ্জবনে কাশফুল ফোটে না? না, কেউ বলেনি, তবে আমি কোনোদিন দেখিনি। মহারাজের বাগানে মানে ওই কুঞ্জবনে আমি কোনোদিন কাশফুল ফুটতে দেখিনি। দেখো গোপাল, কবির যদি ইচ্ছা হয় তাহলে কুঞ্জবন কেন, তোমার বাড়ির দালানেও কাশফুল ফুটিয়ে তুলতে পারে। দুষ্ট। আগে তা ঠিক, তবে আমি ভাবছি আমার বাড়ির দালানে যদি কাশফুল ফোটে তাহলে আমার বাড়িটা নিশ্চয়ই জঙ্গল হয়ে গেছে, আর সেই জঙ্গল আমার গিন্নি আমাকে দিয়েই পরিষ্কার করাবে। তুমি বরং তোমার বাড়ি পরিষ্কার করবার পরিকল্পনা করো। আগে সে পরিকল্পনা আমার হয়ে গেছে। সেটা কিরকম? আগে আমি পুজোতে এবার আমি বাড়ি পরিষ্কার করব বলেই ঠিক করেছি। তুমি যা কুড়ে আর কিপটে, তাতে তোমার বাড়ি যে নোংরা জঙ্গল হয়ে থাকবে এ আর আশ্চর্য কি? হ্যাঁ, বাহ 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 বাহ, চমৎকার ভেবেছো তো গোপাল। তা তোমাদের মধ্যে আর কেউ আছে যে পুজোতে তার ঘর পরিষ্কার করবে? আমার তো প্রয়োজন নেই মহারাজ, আমার বাড়ি প্রতিদিন খুব ভালোভাবে পরিষ্কার হয়। আমার ঘর কোনোদিন পরিষ্কার হবে না মহারাজ। সে কি, কেন? আমার ঘর পরিষ্কার হলেই আমি আমার বিজ্ঞানের সমস্ত সূত্র হারিয়ে ফেলবো। এটা একটা যুক্তি। কিন্তু মহারাজ, আপনি কি খেয়াল করেছেন যে গোপাল আর হাসাতে পারছে না? কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? মহারাজ, আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি যে গোপাল আর হাসাতে পারছে না। তাই আমার মনে হয় রাজসভায় নতুন বিদূষক আনার প্রয়োজন পড়েছে। সে কি? আমার যা মনে হলো আমি তাই বললাম মহারাজ। তা বেশ তো, আনা হোক নতুন বিদূষক। তাতে যদি রাজসভায় হাসির বন্যা বয়ে যায় তো যাক না। তুমি কি বলছো বলো তো মন্ত্রী? গোপাল তো শুধু বিদূষক নয়, সে আমার বুদ্ধিদাতাও বটে। তাহলে মহারাজ, গোপাল বুদ্ধিদাতা হিসেবেই রাজসভায় থাকুক। আমরা বরং এই পুজোর অষ্টমীর দিনে এক প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন বিদূষক আনি রাজসভায়। কিন্তু মহারাজ, আপনি চিন্তা করবেন না। আপনি পুজোর সময় প্রতিযোগিতার অনুমতি দিন, তারপর কে জিতবে, কে হারবে, কে বিদূষক হবে তা পরের কথা। বেশ, তবে তাই হোক। কিসের প্রতিযোগিতা হবে সেটা নিয়ে বরং কাল রাজসভায় আলোচনা করা যাবে। বাবা, অনেক রাত হলো, বলে এবার শোবে চলো। বাবা, এই যাচ্ছি। এই তুমি কি এত চিন্তা করছো বলো তো? আমি দেখছি রাজসভা থেকে ফেরার পরই তুমি কিরকম থমথমে মুখ করে বসে আছো। কি হলো? বলি রাজসভায় কিছু গন্ডগোল হলো নাকি? কি জানি বাপু, তোমার ব্যাপার স্যাপার আমি ঠিক বুঝি না। আচ্ছা গিন্নি, এখন যদি রাজসভা থেকে আমার চাকরি চলে যায়, মানে তুমি কি বলতে চাইছো? ধরো আমি আর রাজসভার বাধা ধরা ভার থাকলাম না, তখন কি হবে? ও মা গো, এ কি অলক্ষণে কথা! তুমি আর ভাঁড় থাকবে না, আর তার মানে তুমি মাস গেলে আর মাইনে পাবে না। বলি আমরা খাবো কি? হায় 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 হায়! গিন্নি, তুমি এত জোরে হাই হাই বললে সবাই ভাববে আমার স্বর্গবাস হয়েছে। চুপ করো তো, এক্ষুনি পুটির মা দৌড়ে আসবে। তাহলে তুমি কি করবে? রাজসভায় যাবে না তো বাড়ি বসে আমার মাথা খাবে নাকি সারাদিন? চুপ করো তো, আমি তোমার মাথা খাই? এই তুমি এখন আমার মাথা খেও না তো, আমাকে এখন ভাবতে দাও। তুমি শুয়ে শুয়ে ভাবো, যাও। কোনো চিন্তা করো না ভগবান, আমি মোটামুটি ব্যবস্থা পাকা করে ফেলেছি। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি। না হলে মন্ত্রী মশাই এত রাতে আমার মতো গরিবের বাড়িতে, তা তো হওয়ার কথা ছিল না। তুমি আর গরিব থাকবে না ভগবান। একবার তুমি রাজসভায় ঢুকতে পারলেই দেখো আমি তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিই। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ভগবান, তুমি এখনো ছদ্মবেশ ধরতে পারো তো? কি বলছেন? সারা জীবন কত ছদ্মবেশ ধরে কত কি করলাম। বাহ, আমার কোনো চিন্তাই রইল না। আমি যা ভেবেছি সেভাবেই হবে। তোমাকে শুধু ছদ্মবেশ ধরে একটু হাসাতে হবে, এই যা। কোনো অসুবিধা নেই, সবার হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক। মন্ত্রী একটা মোক্ষম চাল চেলেছে, তবে আমিও গোপাল ভাঁড়। আমাকে বিদূষক থেকে সরিয়ে দেওয়া মন্ত্রীর কম্য নয়।
ঠিক জানি জেগে আছো। তোমার নাক ডাকার শব্দ না পেয়ে এলাম, তুমি এখনো ভেবে যাচ্ছ? আহা, তোমার ঘুম পেলে শুয়ে পড়ো না। তাহলে কি ভাবলে শুনি? ওই কোন একটা প্রতিযোগিতা হবে পুজোর দিনে, সেটা কি কাল জানা যাবে। সেই প্রতিযোগিতাতে যে প্রথম হবে সেই হবে বিদূষক। শক্কত, তাহলে তোমাকেই প্রথম হতে হবে, বুঝলে? বলি গিন্নি, তুমি আমার চিন্তা না কমিয়ে আরো বাড়িয়ে তুললে দেখছি। সে তুমি চিন্তা করো না, চিন্তা করে যাও, কিন্তু পুজোর আনন্দ যেন মাঠে মারা না যায় এটা তোমাকেই দেখতে হবে। এই আমি বলে দিলাম। উফ, ধ্যাৎ। তাহলে সবার কাজ শুরু হোক। মহারাজ, কাল যে প্রতিযোগিতার কথা বলেছিলাম সেটা কিসের প্রতিযোগিতা সেই বিষয়ে কথা হোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা তোমার প্রস্তাব ছিল নতুন বিদূষকের। এখন কিসের প্রতিযোগিতা হবে সেটা নিয়ে তুমি কি কিছু ভেবেছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ। বেশ, বলো শুনি। মহারাজ, কাল গোপাল সভাকবির কবিতাকে ব্যঙ্গ করল। আমার কিন্তু এই প্রতিযোগিতার কথা বলতে সভাকবির কবিতার একটি অংশ মাথায় ঘুরছে। কিরকম কিরকম? সভাকবির কবিতায় একটা অংশ ছিল, উৎসবে সবাই খুশি, যেমন খুশি সাজো। নিশ্চয়ই। এখন এই প্রতিযোগিতাটি হবে যেমন খুশি সাজো আর সেজে হাসা। তাতে যে সব থেকে বেশি হাসাতে পারবে সেই হবে আমাদের বিদূষক। ভালো প্রস্তাব, ভালো ভালো। গোপাল, তোমার এতে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, আমার কোনো আপত্তি নেই। মহারাজ, গোপালের এখন কোনো কিছুতেই আর আপত্তি থাকবে না, এ তো জানা কথাই। কারণ গোপাল বিদূষক থাকার যোগ্যতা হারিয়েছে। কিন্তু মহারাজ, গোপালের সেই যোগ্যতা আছে কিনা হারিয়েছে সেটা জানবারও তো একটা সুযোগ গোপালের প্রাপ্য। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রতিযোগিতার মাধ্যমে গোপাল আবার বিদূষক হতে পারে। যদি সে প্রথম হয়, নচেত নয়। কারণ রাজসভায় সব থেকে যোগ্যতম লোকটি স্থান পাবে। যেমন তুমি মন্ত্রী হিসেবে এই রাজ্যের যোগ্যতম লোক। তোমাকে ফোড়ন দিতে হবে না গোপাল। মহারাজ সব থেকে ভালো জানেন কে যোগ্যতম লোক। তোমাকে ছাড়া মহারাজের চলতে পারে, কিন্তু আমাকে ছাড়া মহারাজের চলবেই না। এখন তাহলে সময়ই সেটা বলবে গোপাল সেই যোগ্যতম লোক হবে কিনা। তা রাজ্যতীষী, তুমি কি বলো? গোপালের বিদূষক হয়ে থেকে যাবার কোনো সম্ভাবনা আছে কি? গোপালের শাস্ত্র মতে এখন রাহুর দশা চলছে, তবে দুর্গাপুজোর অষ্টমী তিথিতে সেটি কেটে যাবার কথা। এবার দেখবে গোপাল, এবার আমি তোমাকে কিভাবে রাজসভা থেকে তাড়াই। তাহলে তো আর বেশি সময় নেই। আজকেই তাহলে সেনাপতিকে ঢেড়া পিটিয়ে গোটা রাজ্যে জানিয়ে দিতে হবে আমাদের প্রতিযোগিতার কথা। সবার প্রস্তুতির জন্য কিছু সময় তো লাগবে। সেনাপতি, এদিকে এসো। সেনাপতি, আগে বলুন মহারাজ। তুমি ঢেড়া পেটাও, বলে দাও যেমন খুশি সেজে এই প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। যে প্রথম হবে সে হবে রাজসভার বিদূষক। যথাজ্ঞা মহারাজ। আমি চাই গোপাল অংশগ্রহণ করুক, যদি না সে ভয় পেয়ে যায়। দেখা যাক, সময় বলে দেবে। চেষ্টা করো গোপাল, এটা মাথায় রেখো যে তুমি বিদূষক না থেকে যদি শুধু বুদ্ধিদাতা হিসেবে এখানে থেকে যাও, তাহলে কিন্তু তোমার মাইনে অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, সে কি কথা? মহারাজ, রাজকোষের অবস্থা তো ভালো নয়। অতিরিক্ত লোককে ছাঁটাই না করে তাকে যে রেখে দেওয়া হবে, এই তো অনেক মহারাজ। নতুন যে বিদূষক আসবে তার মাইনেও তো দিতে হবে। তবে আমি 2-3 জনকে যা দেখে রেখেছি তাদের মধ্যে কেউ না কেউ হবেই আমাদের নতুন বিদূষক। সময় শেষ কথা বলবে মন্ত্রী মশাই। আরে বাস, এ তো দারুণ ব্যাপার মন্ত্রী মশাই। দারুণ ব্যাপার বলে দারুণ ব্যাপার। শেষে শেষে আমরা হব ওই রাজসভার বিদূষক। তোরা আয় এই প্রতিযোগিতায়। কিছুই করতে হবে না, শুধু একটু লোক হাসাবি। এর এমন কি করছেন কাজ? আমাদের অঙ্গভঙ্গি দেখে তো অনেকেই হেসে ফেলে। একবার একটা বাড়িতে চুরি করতে ঢুকেছিলাম, আমি এমন লাফ দিয়েছিলাম যে গৃহকর্তা খুব হেসেছিল। আর ওই গৃহকর্তা বহুদিন পরে হেসেছিল বলে বাড়ির গিন্নি আমাদেরকে অনেক টাকা দিয়েছিল। হ্যাঁ, বেশ, তোদের ওপর ভরসা রাখি।
তোরা দুজনের একজন না একজন তো হবি। আস্তে আস্তে আমার নিজের লোকজনকে রাজসভার মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ, আমরা কি বটা ঘটা বলেই লোক হাসাবো? আরে না না, তোদের ছদ্মবেশ নিতে হবে। বাহ বাহ মন্ত্রী মশাই বাহ, এমন ছদ্মবেশ নেব যে কেউ আমাদের চিনতেই পারবে না। হুম, নাপলা, ওই ঘুড়ি দুটো যেভাবে প্যাঁচ খেলছে তাতে তো মনে হচ্ছে এক্ষুনি একটা কাটবে। শোন, কেটে গেলে তুই ছুটবি ঘুড়িটাকে ধরবার জন্য। মনে হচ্ছে এইবার এইবার কাটবে রে। আই পুটি, শিগগির এদিকে আয়। এদিকে আয় বলছি। কি হয়েছে? শোন, ওই ঘুড়ি দুটোর একটা কাটলেই ঘুড়িতে দৌড় দেবে, তুই লাটাই ধরবি। ওই দেখ, কেটে গেল কেটে গেল। ঘুড়িতে দৌড়ো। পুটি, লাটাইটা ধর তো। কিরে কিরে বটা, কি বুঝছিস? গোপালের নতুন করে বিদূষক হওয়ার স্বপ্ন ঘুচিয়ে দিতে হবে। যা বলেছিস। এখন ছদ্মবেশ কি নেব সেটাই ভাবছি। এত ভাবনার কি আছে? ওই দুর্গাপুজো যেখানে হবে তার ঠিক পেছনেই সাজঘর আছে। হ্যাঁ, আমরা আমরা সেখানে গিয়ে বেশ জমিয়ে দাড়ি গোপ লাগিয়ে দেবো, কি বলিস? হ্যাঁ, হ্যাঁ, তারপর শুরু হবে আমাদের খেলা। গোপাল পালানোর পথ পাবে না। তাহলে তাহলে এই কথাই পাক্কা রইল। এখানে জঙ্গলে গাছের আড়ালে কেউ আমাদের ফন্দি জানতে পারলো না। হ্যাঁ? আমাদের ফন্দি বোঝা অত সোজা নয়। এই কথাই পাকা রইল। এর মধ্যে আমাদের কেউ যেন একসাথে না দেখে, খুব সাবধান। দাদুকে এক্ষুনি বলতে হবে। এই যে ভেবে কোনো উপায় বার করতে পারলে? হ্যাঁ? না, বেশি ভাবছি না। সে কি, তুমি কিছু যদি না ভাবো তাহলে আমাদের যে না খেয়ে মরতে হবে গো। অত চিন্তার কিছু নেই গিন্নি। ও দাদু, দাদু, দাদু। কিরে তোরা, কি ব্যাপার? সাংঘাতিক ব্যাপার দাদু। তাই? তবে জোরে জোরে বলিস না, আমার দুই কানে দুজনে ফিস ফিস করে বল। ঠিক আছে, তোরা যা, ঠিক সময়ে তোদের আমি বলে দেব কি করতে হবে। এই দেখ ঘটা, কেমন জুলপিটা লাগিয়েছি দেখ। দারুণ লাগছে। এই দেখ এই দেখ, কি বড় দাড়ি দেখ। আরে বাপ রে, এটা লাগালে তো তোকে চেনাই যাবে না। আহা, এই দাড়ি দেখেই লোকজন হেসে ফেলবে। হ্যাঁ, আমার তো এখনই ভীষণ হাসি পাচ্ছে। যদি তুই ওই বিদূষক হয়ে ঢুকতে পারিস তাহলে এরপর আমি খাজাঞ্চি হয়ে ঢুকবো। হ্যাঁ, আর তারপর তারপর রাজকোষ খালি করে দেব। এই রে, কে দরজা লাগালো? এই খোল বলছি, খোল খোল শয়তানের দল, খোল খোল। এবার তবে শুরু হোক প্রতিযোগিতা। তা গোপাল কোথায়? কি আর বলবো মহারাজ, গোপাল মনে হয় পালিয়ে গেছে। ঢেড়া পেটানো হয়েছে তো সেনাপতি? হ্যাঁ মহারাজ, কিন্তু কিন্তু প্রজারা আসতে চায়নি। কেন কেন কেন? গোপাল বিদূষক থাকবে না শুনে ওদের মন খারাপ মহারাজ। ওরা বলেছে যে ওই গোপালের জায়গা নেওয়ার জন্য এই প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করছে না। ওরা মূর্খ। যাই হোক, শুরু হোক। বটার ঘটা কোথায় গেল?
হনুমান হনুমান এই রে ভগবান ভালোই অভিনয়টা করছে। এই যে মন্ত্রীমশাই, ওই হনুমান তোমার লোক তো? অবশ্যই ওই আমাদের বিদূষক হতে চলেছে। এই সর্বনাশ! কিন্তু এই পাগলটাকে এখান থেকে তাড়াও, সর্বনাশ করে দেবে। এই পাগল আবার এলো কোথা থেকে? এই ভাগ! আমাকে রাজকোষের সব মোহর ভিক্ষা দে রে রাজা, তোর পুণ্য হবে। তবে রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। গোপাল, প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। তুমি ছাড়া আর কে পারবে বলো তো গোপাল? তোমারই প্রথম পুরস্কার, আর তুমি আমার বিদূষক এবং অবশ্যই বুদ্ধিদাতা। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।